ওগো শুনছো, তোমার বাড়ির সবার জন্য আজকে অনেক মজাদার খাবার রান্না করেছি। মায়ের এখন রান্না করা লাগে না, এখন আমিই সব রান্না করছি। দেখেছো বৌমা কত সুন্দর রান্না করেছে। সত্যি বৌমার হাতে কিন্তু জাদু আছে। আচ্ছা বলো তো, তামিলনাড়ু সরকারের সবাই তোমার রান্না এত প্রশংসা করে, কি মশলা দিয়ে তুমি রান্না করো? হাতের সংখ্যা হু হু করে খাবারে আমি যে জিনিস মিশাই সেটা আমার সিক্রেট, আমি তো কাউকেই বলবো না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তোমাকেও অনেক টেস্টি টেস্টি খাবার খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুদিনের মধ্যে বাড়ি থেকে আসছি, তোমার হাতের রান্না খাবো বলে খুব মিস করতেছি। আচ্ছা শোনো না, তোমার বাপের বাড়ির থেকে তোমার বাবা আসবে, ওকেও তুমি না করে দিও। না না, বাবা আসুক, আমি বাবার জন্য আলাদা খাবার রান্না করে দিব। এই রান্না তো তোমার মা বাবা আর পরিবারের সবার জন্য, এই খাবার বাপের বাড়ির লোকের জন্য নয়। আমি বাবাকে অন্য কিছু খাওয়াবো। বাবু, আজকে তোর বউ যা রান্না করেছিল না, সেই খাবারে আমি আরশোলা পেয়েছি। কিছুক্ষণ আগে তো সবাই খাবার খেলো, তাহলে তুমি তখন তাদেরকে নিষেধ করলে না কেন? বাবু, তুই তো তোর বাবাকে চিনিস তাই না? তোর বাবার কানে যদি এসব যায় তাহলে তোর বউকে সাথে সাথে বাড়ি থেকে বের করে দিত। আরে মা, ও কি সব জেনে শুনে করছে নাকি? হয়তো উপর থেকে পড়ে গেছে। যখন হয়েছিল তখন স্মার্টফোন নামক বস্তু আরে বাবারে, তোর বউয়ের ওপর আমি কোনো সন্দেহ করছি না, কিন্তু এবার আমি রান্নাঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাবো। তাহলেই আশা করি সব সমস্যার সমাধান হবে, আসল ঘটনাটাও বোঝা যাবে।